আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরজি কিচেন বিডি। আমার সহজ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিতে থাকছে সরপুটি দিয়ে ভিন্ন ওয়েতে দুপিয়াজা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন আমার আজকের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ। এইখান থেকে আমি 6টি অথবা 8টি সরপুটি নিয়ে আপনাদেরকে রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আমি এরই মধ্যে কিন্তু বানিয়ে নিচ্ছি এবং চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল। সরষে তেলের রান্না কিন্তু অসাধারণ। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর স্বাদমতো লবণ। আপনারা অবশ্যই খেয়াল করলে দেখতে পারবেন যখনই আমি মাছগুলো ফ্রাই করি আগে কিন্তু হলুদ এবং লবণ দিয়ে দিই। তার মানে হলো আমরা যখনই মাছ মাংস ফ্রাই করব ঠিক সমানভাবে কালার হবে, একটিরও কম বেশ হবে না। দিয়ে দিচ্ছি মাছ। এখন মাছকে খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিতে হবে। এতটা কড়া ফ্রাই করলে চলবে না, মোটামুটি মিডিয়াম পর্যায়ের ফ্রাই তো করতেই হবে, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মাছগুলোকে সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। দেখতে পাচ্ছেন ফ্রাই করা শেষ, আমি তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো মাছ ফ্রাই করে নিয়েছি। চুলায় অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সরষে তেল। আবারও ইউজ করছি সরষে তেল। এখানে দিয়েছি প্রায় 8 টেবিল চামচের মতো সরষে তেল। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর ঠিক এখন চুলার আগুন হাই ফ্লেমে রেখে পেঁয়াজকে 1 থেকে 2 মিনিট পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আবারও বলছি ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো। ঠিক এই মুহূর্তে চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট ধরে। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে আবার জাল করে নিতে হবে। এখন চুলার আগুন অবশ্যই হাই ফ্লেমে রাখবেন। দেখতে পাচ্ছেন ঝোল যখন অনেকটাই শুকিয়ে গেছে, এর মধ্যে অ্যাড করে নিচ্ছি আরও 1 কাপ পরিমাণ পানি। আর এটি ফাইনাল, আমরা এখানে আর কোনো পানি ইউজ করছি না বা করব না। এখন চুলার আগুন হাই ফ্লেমে রেখে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। ঠিক এইরকম যখনই বলক এসে যাবে এরই মধ্যে আমরা অ্যাড করে নিচ্ছি মাছ। খুব সাবধানতার সাথে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। দিয়ে দিচ্ছি এরই মধ্যে ধনেপাতা। আমাদের সিলেটি ভাষায় ওইটাকে আমরা চাটনি পাতাও বলি, আবার আচারি পাতাও বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। অনেকেই ম্যাক্সিমাম মানুষে বলে থাকে ধনেপাতা। এই পাতাগুলো কিন্তু অনেকটাই গাঢ় হয়, সো চেষ্টা করবেন তরকারি, যে কোনো ধরনের তরকারিতে যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে 5 থেকে 7 মিনিট আগে দেওয়ার, তাহলে স্মেল কিন্তু অনেক ভালো স্প্রেড হবে। এখন আমরা ওয়েট করছি ঝোলটা যেন অনেকটাই শুকিয়ে যায়। 2 থেকে 3 ইঞ্চি পরিমাণ শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিচ্ছি। আমার এইখানে মোট সময় গেছে 55 মিনিটস। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না।